বন্ধুরা, আমি আজ তোমাদেরকে দেখাবো আমের আচার রেসিপিটা। তো আমের আচার করার জন্য আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম আম। আর আমগুলোকে আমি ভালো করে কেটে আগে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি আমগুলোকে একদম 4 ভাগ করে কেটে নেব। তারপরে একটু সরু সরু করে কেটে নেব। আর কাটার পরে দেখো একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমি কিন্তু এটা একটু হলুদ জলের মধ্যে চুবিয়ে দিয়েছি, এর যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে। তো আমি এটা কিন্তু 5 মিনিটের জন্য হলুদ জলে চুবিয়ে রেখেছি, তারপরে একটা চুপিতে কিন্তু জলটা পুরো ভালো করে ঝরিয়ে নিচ্ছি। তো দেখো জল ঝরানো হয়ে গেছে। এইবারে আমি কি করব, এটা কিন্তু আমি রোদে দেব। তো রোদে দেওয়ার জন্য আমাকে ভালো করে হলুদ মাখিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমি এটা থালায় ভালো করে সাজিয়ে আমি কিন্তু 2-3 ঘন্টার মতো রোদ খাওয়াবো। আর এখন যা রোদের তেজ বুঝতেই পারছো, বাইরে তোমার 2-3 ঘন্টা রাখলে কিন্তু এনাফ, একদম পুরো শুকিয়ে যাবে। গায়ে কোনো রকম আমের গায়ে কোনো রকম জল থাকবে না। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি আচারটা করার জন্য পরিমাণ মতো কিন্তু মশলা নিয়ে নিয়েছি। ধনে গুঁড়ো, জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। আমি ফোড়নের জন্য কিছুটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ব্যবহার করব। আর বাকি যে মশলাগুলো দেখছো সব কটা কিন্তু আমি ভেজে ভালো করে গুঁড়িয়ে নেব। আর আমি যে গুড়টা ব্যবহার করব, আখের গুড়, তার জন্য কিন্তু গুড়টা আমি ভালো করে আগে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর নিচে যে নোংরাটা আছে সেটা কিন্তু আমি এতে দেবো না, সেই জন্যই আগে থেকে জল দিয়ে কিন্তু আমি গুলিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আচারটা তৈরি করার জন্য আমি কিন্তু শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এবং ভালো করে একটা মশলার গন্ধ বেরানোর পরে কিন্তু আমি আমগুলো এক এক করে ছেড়ে দেব। আর যখনই আমি আমগুলো ছেড়ে দেব, আমাকে কিন্তু আমগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। আর আমি এখানে ব্যবহার করছি 700 গ্রাম আমের জন্য 1 কেজি গুড় কিন্তু আমি ব্যবহার করছি। আর এই তোমাদেরকে পরিমাণটা কিন্তু একদম ঠিক রাখতে হবে বন্ধুরা। আর আমার আমের আচারটা এত সুন্দর খেতে হয়েছিল যে ধারণার বাইরে, কি বলবো তোমাদেরকে, ভীষণ সুন্দর এখনও আমার আচারটা আছে বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, কিছুক্ষণ পর পরে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে। আর ভালো করে করতে হবে যাতে আমগুলো ভালো করে সেদ্ধ হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু কিছুটা আমাদের অপেক্ষা করতে হবে। তারপরে দেখো বন্ধুরা, আমি সামান্য কিছু পরিমাণ কিন্তু আমি লবণ দিয়ে দিলাম, যাতে আমটা ভালো করে সেদ্ধ হয়। আর বুঝতেই পারছো এখন আমের সিজন, এই সময় তোমরা যদি আমের আচার করে নিতে পারো বন্ধুরা, খুব সুন্দর। আর আম তো এখন মানে বুঝতেই পারছো ভীষণ টক হয়, কিছু আর বলার নেই। আর মানে সেই পরিমাণেই তোমাদেরকে বলা হয়, যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে, সেরকম একটা ব্যাপার। তো সেই জন্য কিন্তু গুড় কিন্তু মানে পরিমাণ মতো দিতে হবে। তো এইদিকে দেখতে পাচ্ছ আমগুলো আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি, করার পরে কিন্তু আমি এবারে গুড়টা অ্যাড করে দেব। আর গুড়টা আমি এমনভাবে অ্যাড করব যাতে নিচের যে নোংরা অংশটা যাতে এর মধ্যে না দেওয়া যায়। তো সেই জন্যই আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েছি। নিচে যে বালি বালি অংশটা সেটা কিন্তু দেখো পড়ে আছে, এবার এটা আমি পরে কিন্তু জল দিয়ে ধুয়ে দেবো। এইভাবে গুড়টা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর তোমাদেরকে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যাতে নিচে কিন্তু কখনোই গুড়টা ধরে না যায়। কন্টিনিউ কিন্তু এইভাবে হালকা হালকা করে কিন্তু তোমাদের নাড়াচাড়া করতে হবে। আর আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু খুন্তি দিয়ে অনেকক্ষণ ধরে প্রায় নাড়াচাড়া করছি, কারণ একদমই ছেড়ে দেওয়া যাবে না, আর ছেড়ে দিলেই কিন্তু গুড়টা নিচে ধরে যাবে। আর আমি পুরো একদম মিডিয়াম আছেই কিন্তু আজকের আমি আমের আচারটা বানিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, এই গরমকালে আমের মিষ্টি আচার এত সুন্দর লাগে যে তুমি ভাত পাতে খাও, বা তুমি দুপুরে বসে আছো ভালো লাগছে না কিছু, একটু সবাই মিলে বন্ধুরা মিলে খেয়ে নিলে দারুণ দারুণ লাগে বন্ধুরা। আর আমি যে মশলাটা অ্যাড করব, তার জন্য মশলাটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু একটু দানা দানা মুখে লাগবে এমনভাবেই আমি পেস্ট করেছি। তারপরে কিন্তু আমি মশলাটা পুরোপুরি আমের মধ্যে দিয়ে দেব। আমার আমের পরিমাণটা তোমরা তো বন্ধুরা দেখিয়েছিলে 700 গ্রাম আম, আর আমি অ্যাড করেছি 1 কেজি গুড়। আর দেখো মশলাটাও কিন্তু আমি পরিমাণ মতো নিয়েছিলাম বন্ধুরা। আর কি কি মশলা নিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই গরমকালে আমের আচার দুর্দারুণ লাগে খেতে, রাত্রিবেলা রুটির সাথে
মিষ্টি আচার দারুণ লাগে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই কিন্তু বেল আইকনটা বাজাতে একদম ভুলবে না। বেল আইকনটা বাজালেই আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর তাই তোমাদের রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আর তোমাদের কমেন্ট, লাইক কিন্তু আমাকে ভিডিও দেওয়ার আরও অনুপ্রেরণা যোগায়। তো প্লিজ প্লিজ তোমরা দয়া করে আমার ভিডিও দেখে, ফুল অ্যাড সহ ভিডিও দেখে লাইক কমেন্ট করবে। এটা কিন্তু আমার মানে একটা ভিডিও করার অনুপ্রেরণা আমি সব সময় পাই, আমি সাহস পাই। আর ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট দেখে, যে মনে হয় আরও ভিডিও দিই। তো সেই জন্যই প্রতিদিনের আমার ভিডিও দেওয়া, তোমাদের সাথে পাশে থাকা। আর প্লিজ প্লিজ তোমরা আমাকে এভাবে সাপোর্ট যেমনভাবে করছো এভাবেই করতে থাকো। আমি তোমাদের সহযোগিতা ছাড়া সত্যি একদমই কিছুই নয়, তাই তোমাদের সহযোগিতা অনেক প্রয়োজন। এভাবে ফুটে যাওয়ার পরে দেখো আমি কিন্তু প্রায় ছেড়ে দিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। আর এটা আমি একেবারে ছেড়ে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, ঠান্ডা হওয়ার জন্য। তো দেখো আমার কিন্তু আমের আচারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি আর মুছেও নিয়েছি যাতে কোনো রকম জল না থাকে। তারপরে কিন্তু এবার আমি আমের আচারটা ওই কাঁচের পাত্রের মধ্যে ভালো করে ঢেলে নিচ্ছি। কাঁচের শিশিটা আমি নিয়ে নিয়েছি, কারণ এখানে আমি স্টোর করব। তো তোমরা আমার আমি আমের আচার একদিন খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওটা আমার 1 বছর আগে বানানো ছিল, আগের বছর আমের সিজনে বানিয়েছিলাম। তো আগেরটা তোমাদের দেখাতে পারিনি, তাই ভাবলাম এবছরটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তাই বন্ধুরা, এবছর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আমার এই আমের আচার রেসিপিটা অবশ্যই তোমাদের কেমন লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত, যে তোমরা আমার এতক্ষণ সাথে ছিলে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে, এটা সত্যি অনেক আমার ভালো লাগছে। প্লিজ এভাবেই আমাকে সাপোর্ট করো। আর তোমাদেরকে যারা আমার ভিডিও দেখো, সব সময় বলবো আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অ্যাড সহকারে দেখো, এটাই আমার তোমাদের কাছে অনুরোধ। আর আমার ভিডিও কেউ স্কিপ করে দেখো না, প্লিজ প্লিজ প্লিজ, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যে তোমরা সঙ্গীতা দিদির পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। অবশ্যই আমি একদিন এগিয়ে যাব তোমাদের এই ভালোবাসায়। তো আমের আচারটা দেখতে তো সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এইভাবে পুরো কাঁচের শিশিতে ভরে নেব বন্ধুরা। আর আমি এমনই পরিমাণ নিয়েছিলাম, আর সেই মতো কিন্তু কাঁচের শিশিটাও পুরো ভরে গেছিলো আমার। আর তোমাদেরকে পুরো শেষ অবধি আমি দেখাবো যে আমার পুরো একদম কাঁচের শিশির একদম ভরপুর হয়ে গেছে, একদম ঠিক হয়েছে, কম বেশি হয়নি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, টাটা।